সকালবেলা ইসমাইল ভাই ফোন দিয়া ঘুম থেকে উঠায়া আমার জামাইরে জিজ্ঞেস করে আপনার বাসা এই যে কয়তলায়। দুইজন ওই যে ভাইয়া হচ্ছে ওই যে ওই যে নিচে। দুই হাত দিয়ে হাই দেখাইছে মাত্র। তারা আসবেন না, তাও আবার টাইমিং দিছে, তারা নাকি আর 1 ঘন্টা এখানে আছে। এই 1 ঘন্টায় কেমনে কি করি আমি তা চিন্তা করলাম, যা আছে তাই। যেহেতু আমার সবসময় পরোটা রেডি থাকে, এখানে সবাই ফ্রোজেন পরোটাটাই খায়, যার বেশি এনার্জি সে বানায় খায়। ফ্রোজেন পরোটাটা যেমন অফারে 30টা পরোটা 9 টাকা 10 টাকায় যখন পাই তখন আমি নিয়ে আসি। তা আমার কাছে মনে হয় আটা আইনা কষ্ট করে পরোটা বানানোর চেয়ে এটা আরো সস্তা পড়ে। তো কোনো মতে তাড়াহুড়ো করে পরোটা ভেজে, ডিম ভেজে, বাসায় যা তরকারি টরকারি ছিল এগুলা নিয়ে যাচ্ছি তাদের সাথে দেখা করার জন্য। তো যেটা বলতেছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে সে জিজ্ঞেস করে আমাদের বাসা কয়তলায়। মানে ঘুম চোখে কেউ যদি জিজ্ঞেস করে আমার বাসা কয়তলায়, ভেবাচেকা লাগে কিনা। এটা তো তাও সহনীয়। তার পরের লাইনই বারান্দায় আসেন। একটা মানুষ যখন জিজ্ঞেস করে বাসা কয়তলায়, তার মানে সে নিচে আছে। নিচে না, সে বলে বারান্দায় আসেন। ওই যে স্যার হেলে দুলে আসতেছেন। আলহামদুলিল্লাহ। এই নেন বাটি। এমনই অবস্থা, আপনার বাসার সামনে যে ঘুরে যেতে পারেন, বাসায় আসতে পারেন না। এই যে এই যে ওয়াটফোনের জন্য সিসিটিভি ক্যামেরা। এটা জিপিএস, ওটাও জিপিএস, ওটাও জিপিএস, সব জিপিএস এর আওতায়। এই তো এইটাই কারণ হচ্ছে তারা বাসায় যেতে পারবে না, কারণ তাদের সবকিছুতে ট্র্যাকার লাগানো। ওই যে উপরে তৌহিদ ভাই আরেকটা কে যেন, আমি যাকে প্রথম ইসমাইল ভাই ভাবছিলাম সে আসলে ইসমাইল ভাই না, অন্য কেউ। ইসমাইল ভাই নিচেই ছিল। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে কি কাজ শিখে আসবো, তা আমার উত্তর হচ্ছে আপনার কায়িক শ্রমের কাজ শিখে আসবে। কারণ এমনিতেই নিউজিল্যান্ডে তেমন কোনো জবের স্কোপ নাই, তাও যদি আপনার কপাল ভালো থাকে আপনি পাবেন। আর যদি আপনার এইরকম কায়িক শ্রমের কোনো সার্টিফিকেট থাকে বা অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি এখানে ভালো জব পেতে পারেন। তবে একটা ভালো খবর হলো, অনেকে বলে যে সামারে নাকি জব পাওয়া যায়। আমরা যখন আসছি তখন তো উইন্টার, তো সামনে ইনশাল্লাহ এই মাসখানেক পরে সামার চলে আসতেছে, এন্ড সামারে নাকি ভালো জব পাওয়া যায় এখানে। এন্ড অবশ্যই সেগুলো অড জব। আপনি যদি বাংলাদেশি ইগো ধরে রাখেন যে আমি বাংলাদেশে অমুক ছিলাম তমুক ছিলাম, তাহলে আপনার জন্য কষ্টকর হবে অনেক। আপাত দৃষ্টিতে জব এখানে সোনার হরিণ, আপনি ক্লিনিং জবও পাবেন না ঠিক মতো। আমি তো সামনাসামনি কখনো দেখি নাই, তো ছোটবেলায় টিভিতে নাটক সিনেমা দেখতাম আর কি, যে বাড়ির পুরুষরা মাঠে খেতে কাজ করতো আর এরকম দুপুরবেলা ভাত তরকারি রান্না করে বাড়ির বউরা খেতে নিয়ে যেত। তাদের অবস্থা দেখে আমার এখন ওরকম মনে হচ্ছে। এই ইসমাইল ভাই, পৃথা, এরা হচ্ছে নিউজিল্যান্ডে আমাদের ফার্স্ট গুড ভাই। মেন্টাল পিসটা এখানে অনেক বড় জিনিস, যেখানেই পাবেন আমি বলবো ধরে রাখবেন। ভাই বিদেশ বাড়িতে কারো মুখে একটু ভালো কথা অনেক ভ্যালুয়েবল। ও এই হাক করা পোজের কিন্তু একটা উদ্দেশ্য আছে। এই ছবি নুরামিন ভাইকে পাঠানো হবে তাকে জ্বালানোর জন্য।